হে এভরিওয়ান, মর্নিংয়ে 7টার দিকে উঠে একদম রেডি হয়ে যাচ্ছি কজ আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট টাইম 11টায়। আমরা একটু আর্লি ঢুকে যাব 9টার দিকে অ্যান্ড সি দ্য ভিউ। এই প্লেসটা তোমাদের সাথে আগের ব্লগগুলোতেও শেয়ার করেছি। এই প্লেসটার আমি প্রেমে পড়ে গিয়েছি একদম। এখান থেকে সিটি ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড সি আমার রুমের অবস্থা একদম অগুছালো। এটাই স্বাভাবিক কজ আমি সব গুছাচ্ছিলাম। নো ওয়ারিজ কজ আমি এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে বারবার আমি এখানে আসছিলাম অ্যান্ড ভিউটা এনজয় করছিলাম। রোদটাও উঠে গিয়েছে। ইনশাল্লাহ আবার কখনো চলে আসবো সিঙ্গাপুর। আজকে আমার ফ্লাইট সিঙ্গাপুর টু মালয়েশিয়া লাঙ্কাওয়ে। সো আমি ফার্স্টে লাঙ্কাওয়ে স্টে করব 3 দিন, দেন আমি চলে যাব কুয়ালালামপুর। সো এটা অনেক লং ট্যুর। তোমাদের সাথে আগেই আমি বলেছি এটা আমার ছিল প্রায় 10 দিনের মতো ট্যুর। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রাভেলিং ব্লসম অ্যানি। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। হোটেলের সব প্রসিডিউর কমপ্লিট করে এবার কারে লাগেজগুলো উঠাচ্ছে। অ্যান্ড ইয়েস, এটাই ছিল আমাদের হোটেল ভ্যালু থমসন। সিঙ্গাপুর ব্লগগুলোতে আমি আমাদের হোটেলটাও শেয়ার করেছি। হোটেলটা জাস্ট বিউটিফুল ছিল অ্যান্ড সামনের ভিউটা এইরকম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সিটি ভিউ, অনেক বেশি সুন্দর অ্যান্ড ক্লিন। লাস্টবারের মতো বারবার আশেপাশটা তাকিয়ে দেখছিলাম। এই প্লেসটা দিয়ে দুজন অনেক হেঁটেছি। ইনশাল্লাহ আবার কখনো আসবো, দুজনে একসাথে হাঁটবো। হোটেল থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাব এয়ারপোর্টে। কালকে রাত্রে এখানে দুজন বসেছিলাম। বাই বাই। ফুল রোড একদম পার্পল কালার ফ্লাওয়ারে ভরপুর, মানে শেষ করা যাবে না। আমি চাচ্ছিলাম না ক্লিপ নিতে এত, বাট কি করবো, আমি দেখছি যত ক্লিপ নিতেও ইচ্ছা করছিল। আমার ক্লিপ নেওয়ার শেষ হবে না, এত ফুল এখানে অনেক বেশি বিউটিফুল। পার্পল কালার ফ্লাওয়ার শেষ হলেই শুরু হয়ে যাবে রেড কালার ফ্লাওয়ার। সি রেড অ্যান্ড রেড এখন অনেক বেশি প্রিটি, মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি। এত সুন্দর সিনারি দেখতে দেখতে চলে এসেছি মেবি আমরা এয়ারপোর্টের কাছাকাছি। কজ দেখতেই পাচ্ছ প্লেন ল্যান্ড করছে, বোঝা যাচ্ছে আমরা এয়ারপোর্টের একদম কাছেই। চলে এসেছি এয়ারপোর্টে অ্যান্ড আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। আমরা চলে এসেছি টার্মিনাল 4-এ কজ আমরা টার্মিনাল 4 দিয়েই এন্ট্রি করব। প্রতিবারই আমি যে দেশে ট্রাভেল করি না কেন, যখন এই মোমেন্টটা আসে আমার অনেক বেশি স্যাড লাগে, বাট এটাই ফ্যাক্ট, চলে তো যেতেই হবে, আবার অবশ্যই আসবো, এটাই মানতে হবে। বাই দ্য ওয়ে আমরা এখন ঢুকে পড়ছি এয়ারপোর্টে। অ্যান্ড সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের কথা তো বলতেই হবে না, সবাই কম বেশি জানো, এত বেশি সুন্দর, বিউটিফুল, জাস্ট বিউটিফুল অ্যান্ড ক্লিন। চলে যাচ্ছি কাউন্টারে, লাগেজ কাউন্টারে লাগেজগুলো দিয়ে দিব। অ্যান্ড এখানে দেখো সিরিয়াল ছিল, সো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেন আমরা সিরিয়াল পেলাম। অ্যান্ড সিঙ্গাপুরের ইমিগ্রেশন সিস্টেম জাস্ট ওয়াও, কি আর বলবো।
আমাদের দেশের মতো এত ভেজাল নাই। সো স্মুথলি একদম আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। দেন দুজন একটু ডিউটি ফ্রিটা ঘুরে দেখছিলাম। কোনো কিছুর কেনার একদমই প্ল্যান নেই, কারণ আমরা যাচ্ছি মালয়েশিয়া। ওভার ওয়েট হয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। লাংকাওয়ে যাচ্ছি ফার্স্টে। আমরা ওভার ওয়েটের ঝামেলায় পড়েও গিয়েছিলাম, সামনের ব্লগগুলোতে দেখতে পাবে। যখন লাংকাওয়ে থেকে আমি কুয়ালালামপুর যাই তখন একটা বিরাট ঝামেলায় পড়ে যাই, সেটা শেয়ার করব নেক্সট ব্লগগুলোতেই। আমি যে পরিমাণে শপিং পছন্দ করি অ্যান্ড আমার হাজব্যান্ড, আমরা দুজনকে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছি শপিং করার না থেকে। কজ আমরা প্ল্যানই করেছিলাম মালয়েশিয়া থেকে শপিং করব সব যা যা করার। আমাদের ফ্লাইট টাইম অনেক লেট, আমরা অনেক আর্লি চলে এসেছি যেহেতু, তাই একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক বেশি সুন্দর এয়ারপোর্টটা। আমি আরও বেশি এক্সপ্লোর করতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি। ইনশাল্লাহ আবার কখনো হয়ে যাবে। আমি ব্র্যান্ডগুলো এক্সপ্লোর করছিলাম অ্যান্ড নতুনত্ব কী এসেছে সেটাও দেখছিলাম। অ্যান্ড ভালো লাগছিল কিছু, আবার ভালো লাগছিল না, তেমন স্পেশাল কিছু লাগছিল না। অ্যান্ড এই যে আমি মিরর থাকলে তো ক্লিপ অবশ্যই নিব, এটা নতুন না। ফ্লাইট শিডিউল দেখে নিচ্ছিলাম অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে কুয়ালালামপুর গেট নাম্বার 10। সো আমরা গেট নাম্বার 10 পেয়েও গিয়েছি, ওই যে দেখা যাচ্ছে সামনে। অ্যান্ড আমাদের আজকের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া। আমি যে প্লেসটাতে বসে আছি এই প্লেসটা এত বেশি সুন্দর। পিছনে দেখো একদম রিয়েল গাছ সারি সারি। অ্যান্ড এখান থেকে বসে বসে আমি বাহিরের ভিউটা এনজয় করছিলাম। প্লেন ফ্লাই করছে, অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড আমার সিটটা দেখো আমার সাথে একদম ম্যাচিং, পার্পল কালার। এই পার্পল কালার হওয়াতে আমার স্যুটের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। আমাকে আরও বেশি প্রিটি লাগছে দেখতে, তাই না? এটা মুরগি, এটা মুরগির বাচ্চা। ওখানে বসে বসে চাইলে মুভি দেখা যায়। Welcome. Good morning. Usage of electronic devices is not allowed, and smoking in And all the best. For your safety, please remain seated with seatbelt unfastened. এখানে ফুড কিন্তু কমপ্লিমেন্টারি না, আই মিন ফ্লাইটের সাথে না। সো
আমরা আলাদা পে করে ফুড নিচ্ছিলাম। যেমন এই নাচো চিপসটা নিয়েছিলাম। নাচো চিপসটা মোটামুটি ছিল, একটা সসেস দেওয়া হয়েছিল সাথে। এই সসেসটা থাকাতে খাওয়া গিয়েছে, ভালো লেগেছে। অ্যান্ড সাথে একটা মিল্কশেক নিয়েছিলাম, শেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আমরা এখন একদম সমুদ্রের উপরে, বোঝাই যাচ্ছে আমরা লাঙ্কাওয়ে চলে এসেছি, একটু পরে ল্যান্ড করব। আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, বিকজ আবার নতুন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি লাঙ্কাওয়ে। ও আই এম সো হ্যাপি ফর দ্যাট। ছোট ছোট বেবি বয়গুলো এত বেশি স্মার্ট, অনেক বেশি ভালো লাগে আমার। অ্যান্ড আমি তাদেরকে অলওয়েজ ফলো করি। আমি একবার দেখলে পিছিয়ে পিছিয়ে লেগেই থাকি। অ্যান্ড আমার হাবি আমাকে বকা দিচ্ছিল, তুমি কেন তাদের ডিস্টার্ব করো। আমি কি করবো, আমার তো অনেক বেশি ভালো লাগে ছেলেদেরকে, অনেক বেশি জোস। অ্যান্ড এখানে দেখো লেখা মালয়েশিয়ান ভাষায় ক্যাতিভান, আই মিন অ্যারিভালস মেবি। অ্যান্ড দেখো এই স্মার্ট বয়গুলো আবার এদিকে আসছে, আমি আবার ক্লিপ নিয়ে নিলাম। আমি এমনই, বাই দ্য ওয়ে। এই যে আমরা ঢুকে পড়েছি, আমাদের ইমিগ্রেশন একদমই ডান। অ্যাকচুয়ালি ইমিগ্রেশন ছিল না, কজ সিঙ্গাপুর ইমিগ্রেশন একদম কমপ্লিট হয়ে গেছে, এখানে জাস্ট লাগেজ চেকিং ছিল। সো ইয়া একদম স্মুথলি চলে এসেছি। অ্যান্ড এখানে সবাই যে কার ট্যাক্সি দেখাচ্ছিল, আমরা নিব কিনা। আমাদের হোটেলে যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ লাগেজ নিয়ে যাচ্ছে। অ্যান্ড গাইস, লাঙ্কাওয়ে এয়ারপোর্ট কিন্তু ছোট হলে কি হবে, এয়ারপোর্টটা অনেক বেশি কিউট, একদম গুছানো। And this time very nice. We can go to the best part in Langkawi, the river coast. They call the mangrove, and then this place have the acting film Don 2 and Kahuna. Very nice. Kahuna Bukit Roshan. Very nice. View. Yeah. ড্রাইভারটার সাথে গল্প করছিলাম, তিনি সাজেস্ট করছিল সুন্দর সুন্দর প্লেসের। শুনতেই পেলে বলল কাহুনা পেয়ার হে সিনেমার শুটিং যেখানে হয়েছে সেই প্লেসটাতে যাওয়ার কথা। অ্যান্ড গাইস, এখানেই কিন্তু শুটিং হয়েছে রণবীর কাপুরের একটি মুভি। অ্যান্ড তোমাদের অনেক ফেভারিট মেবি এই সংটা, তু হে কে নেহি, এই সংটাও শুটিং হয়েছে লাঙ্কাওয়েতে একটা রোডে। সেটা তো আমি এক্সপ্লোর করতে যাব মাস্ট। অ্যাকচুয়ালি লাঙ্কাওয়ে আসা আমার এই জাস্ট এই রোডটার জন্যই। ওই গানটা দেখার পর থেকে আমি আর আমার হাজব্যান্ড আমরা ওই রোডটার প্রেমে পড়ে গিয়েছি। আমরা চাইছিলাম ওই রোডটাতে আমরা যাবই যাব। সো ইয়েস, চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা কালকে এক্সপ্লোর করব ওই রোডটা, অ্যান্ড তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। নেক্সট ব্লগগুলো অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, সো গাইস একটাও মিস করবে না। লাঙ্কাওয়ে হচ্ছে একটা দ্বীপ, এটা একটা ছোট দ্বীপ, আমাদের দেশে যেমন সেন্ট মার্টিন দ্বীপ ঠিক তেমনই একটি দ্বীপ। বাট এই দ্বীপটা এতটা বেশি গুছানো অ্যান্ড প্রিটি, বোঝার উপায় নাই এটা একটা দ্বীপ। এই দ্বীপে কি নাই, সবই আছে। অ্যান্ড এতটা বেশি সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা বাংলো রিসোর্ট অনেক বেশি জোস। অ্যান্ড নেচার, পুরোটা নেচারে ভরপুর। লাঙ্কাওয়ে স্টে করব আমরা 3 দিন। অ্যান্ড বিলিভ মি, এই 3 দিন আমার কাছে এতটাই বেশি ভালো লেগেছে। এইবারের ট্যুরের আমার বেস্ট 3 দিন কেটেছি এই লাঙ্কাওয়েতেই। তারপর সিঙ্গাপুর, দেন তারপর কুয়ালালামপুর থার্ড। অ্যান্ড বেস্ট ছিল লাঙ্কাওয়ে, কারণ আমি এমনই, আমার নেচার আমার অনেক বেশি ভালো লাগে, আমাকে টাচ করে। অ্যান্ড এটা তেমনই একটা প্লেস আমার মতো। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছ ছোট ছোট কিউট শপ, এগুলো এখন অফ আছে যেহেতু দুপুর টাইম। এই শপগুলোতে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। আমি অনেক শপিং করেছি, শেয়ার করব নেক্সট ব্লগগুলোতে।
গাইস আমরা চলে এসেছি আমাদের হোটেলে অ্যান্ড গাইস এটা এতটা বেশি জোস এবি মোটেল এই মোটেলের নাম অ্যান্ড এই এবি মোটেলটা অনেক বেশি প্রিটি অ্যান্ড গোছানো বাহিরটা যেমন তেমন ভিতরটা অনেক বেশি সুন্দর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বাট আজকে না নেক্সট ব্লগে কজ এই ব্লগটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করব রুম ডিটেলস ভিউ এভরিথিং বাই দ্য ওয়ে গাইস আমি কিন্তু এবি মোটেল বুকিং করেছি অনলাইনেই তোমরাও চাইলে করতে পারো অ্যান্ড হালকা একটু ঝলক দেখিয়ে শেষ করছি আজকের ব্লগটা সবাই ভালো থাকবে অ্যান্ড লাভ ইউ অল বাই বাই